আচ্ছা, আলু দিবা আপা আর সিনার মাংস। ঠিক আছে। চল। শেষে ফিন্নি দিও আর কিসমিস। সব থাকবো, এখন চল। এই তোর পোলাও, সাথে গোল গোল আলু আর মটর দানা, আর ফিন্নির উপর কিসমিস। সব ঠিকঠাক আছে, ঠিক আছে না? নে খা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেলার ছলে মনের ক্ষুধা মিটলেও পেটের ক্ষুধা কি মেটে? পর্যাপ্ত পরিমাণ খাবারের অভাব নিয়েই বেড়ে উঠছে দেশের ৯৫ লাখ শিশু। আসুন এই পবিত্র মাস থেকেই নিশ্চিত করি প্রত্যেকটি শিশুর ভালো থাকা, কারণ তারা ভালো থাকলেই পাবো সুস্থ একটি প্রজন্ম, ভালো থাকবো আমরা। দিদি, খুব খুশি হতাম যদি আমাদের সাথে ইফতারে শরিক হতেন। আসুন এই রমজানে সম্প্রীতির বন্ধনকে করি আরো দৃঢ়। হ্যাঁ দোস্ত, হ্যাঁ এই তো আইসা পড়ছি। ইফতারি খবর কি? আজকে বড় লোকের ইফতার খাবো। আমিও খাবো। এই দেখ, আস্তা পুরা মুরগি আনছি। আমিও আনছি শাহি জিলাপি। দেখি দেখি মিঠা কেমন? ওই করস কি? বোঝা ভাঙবো তো, আজান দিলে খাইস। পেটে খিদা লাগছে, খাইতে দিবি না? কি রে, এত লেট করলি কেন? গেস্ট অ্যালাউড মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আসো। এভাবেই খুশি ছড়াই, খুশি বা আই ছেলে, এগুলো না। দেন ম্যাডাম। এই যে আপনার টাকা। আমার মায় মেলা জাল খায়, আমি পারি না। কি নাম তোমার? হৃদয়। বাসায় কে কে আছে? মা আর ছোট বোন। তোমার মা কি করে? মা আগে বাসা বাড়িত কাম করতো, অহন পারে না। আমার কিন্তু আরো বাজার আছে, তুমি পারবে তো? পারমু ম্যাডাম। রমজান মাসে সবাই বেশি বেশি বাজার করে, আমার মায়েরে কইছি কালকে আমিও বাজার করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিস্টের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস 2টা করে দিবেন। জি আপা। না না না, এটা না, এটা না। ম্যাডাম এটা কি গাড়ির সামনে উঠাইয়া দিমু? না, এটা তোমার মাকে দিবে। সবাইকে নিয়ে ভালো থাকার মাঝে রমজানের প্রকৃত মহিমা। এই রমজানে সব শ্রেণীর মানুষের মাঝে সহমর্মিতা ছড়িয়ে। মনে আছে তো, আজকে বাবুর প্রথম রোজা, বেশি করে ফ্রুটস আনবে কিন্তু। ওকে রাখি। কষ্ট হচ্ছে বাবা? না। না মানে? আমি কি বুঝি না? মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। আজ কি খাবে বলো? পিজা খাবে? এই রিক্সা রাখেন রাখেন। বিফ আলিম একটা, ফিশ কাবাব 4টা। আচ্ছা, এখান থেকে লেগ রোস্ট 4টা দিবেন। আচ্ছা মা, না খেয়ে থাকলে কি রোজা হয়? না বাবা, রোজার সময় সংযম করতে হয়, অন্যের কষ্ট বুঝতে হয়, আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। আরে এত আস্তে চালালে তো ইফতার রাস্তায় করতে হবে, জোরে চালান। মা, সারাদিন রোজা রাখা রিক্সা চালাইছি তো শরীরে বল পাই না।
আঙ্কেল, আম্মু আপনাকে এগুলো দিতে বলেছে। এই রমজানে সংযম ও সহমর্মিতা ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে। ভাই চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের আলোয় আমাদের জীবনের আলো হয়ে থাকুক সব সময়। খালাম মামিটা না লাগবে না, লই না, তুমি এইটা নাও, ধরেন। এটা তোমার জন্য। আমি তো রোজা। শোনো, সন্ধ্যায় আমাদের সাথে ইফতার করো। আসো আসো। আমার ইফতারটা বাসে লয়ে যাই, আমার বইনের রোজা। সময় হয়েছে। হ্যালো ভাবি, আমার একটা প্ল্যান আছে। অবশ্যই সম্ভব। হ্যাঁ, প্রতিদিনই সম্ভব। পরস্পরের পাশে থেকে আমরাই পারি পবিত্র রমজানকে আরো সার্থক করে তুলতে। পরে ছাড়বে, পরে ইফতারির পরে। বেগুনি কিনছস? জিলাপি সব কিনে রাখ, আমি আসতেছি। কিরে, আমার ইফতারি কই? সরি, তুইও আমার সাথে এমন করলি? কত? 30 টাকা। হালিমও কিনস নাই, জিলাপি তো নাই। হ্যাঁ, আমার 20টা জিলাপি দেন তো তাড়াতাড়ি। বুড়িন্দা 750 গ্রাম। নিমকি বুট বড়া বেশি করে দেন, হালিম যে কই পাই? ওই দিকে গেছো সেন্টে? রাহেন, আমার তাড়াতাড়ি দেন। সুইয়া স্বাদ নাই, খায়া স্বাদ। 20 টাকার হালিম দেন। চল। একা ইফতারি করতে একদমই ভালো লাগে। আমাদের চারপাশের জীবনে এমন প্রচুর অদৃশ্য মানুষ আছে, আমরা যাদের দেখেও দেখি না, তাদের কথা ভাবি না। আমি আহনাফ, ক্লাস 5-এ পড়ি। আজ আমি প্রথম সম্পূর্ণ রোজা রাখবো। গতবারও রেখেছিলাম, কিন্তু একদিনে 3টা।
দাদু বলেছিল দুবার খেলেই নাকি 3টা রোজা হয়ে যাবে। পায়েস আমার খুব পছন্দ, দেখলে না খেয়ে থাকতেই পারি না। কিন্তু এবার সম্পূর্ণ রোজা আমি রাখবই। মা বলেছে শুধু না খেয়ে থাকাটাই রোজা না, রোজা মানে এর চাইতে অনেক বেশি। এই যে আজ বন্ধুদের সাথে একটু ঝগড়া করিনি, বরং ওদের ঝগড়া থামিয়েছি। ভুলে পানি মুখে দিয়েছিলাম, কিন্তু মনে হতেই সাথে সাথে ফেলে দিয়েছি। মা বলেছে এমন ভুল করলে কিছু হবে না। আমাদের বাড়ির সামনে রোজার সময় কি যে মজার জিলিপি পাওয়া যায়, দেখলেই জিভে জল আসে। সেটা এবার কিনে রাস্তার পাশের গরিবদেরকে দিয়েছি। ওদেরও তো ইফতারে ভালো খাবার খেতে ইচ্ছে হয়, তাই না? আচ্ছা মা, আমার রোজা তো কমপ্লিট, তাই না? আজ আমি শুধু না খেয়ে থাকিনি, সবার সাথে মিলেমিশে থেকেছি আর গরিবদের সাহায্য করেছি। তাই? ও হ্যাঁ, তোমার কাছে পানিও দিয়েছি। তাই নাকি? ভাবেই হয়তো কেটেছিল আমাদের প্রথম রোজা। রমজানের মহৎ শিক্ষাগুলো এভাবেই পালিত হোক সবার মাঝে। দুধ কিনছুস কি লেগা? দুধ খাইবো কেন? নাই 2 লিটার ক্লেমনের লগে ফ্রি দিছে, মহাজনে খাইবো না বছর করে আবার এলো পবিত্র মাহে রমজান। মহান আল্লাহ যারা আসেন আমগুলো ইফতার করেন। আমাদের মাঝে রমজান মাস নিয়ে এসেছে মহানুভবতার শিক্ষা দেওয়ার জন্য। মহানবীর জীবনে এমন উদাহরণ প্রচুর রয়েছে। আসলে ভালো কিছু সবার সাথে ভাগাভাগি করে নেওয়াতেই রমজানের মূল সৌন্দর্য। বাড়তি পাওয়ার আনন্দ শেয়ার করলে বেড়ে যায় বহুগুণ।